নামিবিয়াকে 93 রানে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় জয় তুলে দিল ভারত। তো খুব ভালোই খেলা হয়েছে আজকে, যদিও দুটো ব্যাটসম্যানের পারফরমেন্সই আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ার হয়ে। ব্যাটিংয়ে অনেকটা উন্নতি করতে হবে, কারণ আগামী রবিবার বড় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। তো বলতে পারেন আজকে যে খেলাটা ছিল নামিবিয়ার বিরুদ্ধে, সেটা পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ তার একটা প্র্যাকটিস ম্যাচ বললেও কিন্তু খুব ভুল কিছু হবে না। তো দিনের শুরুতে যখন নামিবিয়া ক্যাপ্টেন ইরাজমাস কিন্তু টসে জিতেছিল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, ভারতকে ব্যাট করতে পাঠায়। তো অনেকেই ভেবেছিল তখন হয়তো ভারত আজকে হয়তো 250+ রান করে ফেলবে, কিন্তু শুরুটাও যে খুব খারাপ হয়েছিল ভারতের হয়ে সেটা নয়। অভিষেক শর্মা তার শারীরিক প্রবলেমের জন্য কিন্তু আজকেও খেলতে পারেনি ম্যাচ, যেখানে কিন্তু ওপেন করতে আসে সঞ্জু স্যামসং এবং ঈশান কিষান। সঞ্জু স্যামসন কিছুটা ভালো শুরু করেও কিন্তু বড় রান করতে পারেনি। 8 বলে 22 রান করে আউট হয়ে যায় সঞ্জু স্যামসন। তারপরে বেশ ভালোই খেলছিলেন ঈশান কিষান কিন্তু আজকে ইন্ডিয়ার হয়ে সব থেকে হাইয়েস্ট স্কোরার, 28 বলে 61। খুব ভালো একটা খেলা, 24 বলে 61, খুব ভালো একটা খেলা উপহার দিয়েছে, 6টা 4 এবং 5টা 6। তাছাড়া কিন্তু আর কোনো ব্যাটসম্যান সেইভাবে প্রতিরোধ করে তুলতে পারেনি। হার্দিক পান্ডিয়া আছে, হার্দিক পান্ডিয়া কিন্তু বিগ হিটিং কিছু বড় বড় হিট করেছে। পান্ডিয়া কিছু প্রতিরোধ করার চেষ্টা করেছে, ভালো খেলেছে হার্দিক পান্ডিয়া। মূলত ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া এই দুজনের জন্যই কিন্তু ভারত 200 রান পার করতে পেরেছে। না হলে একটা সময় যেখানে দেখা যাচ্ছিল ভারতের যে রান, ভালো রান 10-এর 11-র উপর রান রেট ছিল, সেই জায়গা থেকে 230-40 হয়েই যেতে পারতো, কিন্তু পরপর কটা উইকেট হারানোর ফলে কিন্তু সেই রানটা 230-40 রান করতে পারেনি। লাস্ট পর্যন্ত ভারত 209 রানে থেমে যায়। সেই দিক থেকে তিলক বর্মা 25 রান, দুবে 23 রান কিছুটা প্রতিরোধ করে। আদার্স যেসব ব্যাটসম্যানরা রয়েছে তারা কিন্তু ভালোভাবে খেলতেই পারেনি। তো এই দিকটা অবশ্যই নজর দেওয়ার দরকার। আগামী রবিবার কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে বড় ম্যাচ, টি-20 ওয়ার্ল্ড কাপের সবথেকে বড় ম্যাচ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তান যে ডামাডোল তৈরি করেছিল, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিল, শেষ পর্যন্ত কিন্তু ভারতের বিরুদ্ধে খেলার একটা চিন্তাধারা তারা নিয়েছে, রাজি হয়েছে ভারতের বিরুদ্ধে খেলার। এবং এই মুহূর্তে যে কলম্বো প্রেমদাসা স্টেডিয়াম শ্রীলঙ্কা, সেখানে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচটি হবে। অলরেডি টিকিটের দাম, হোটেলের দাম আকাশ ছোঁয়া, লাখ টাকায় পৌঁছে গেছে যা খবর। তো যাই হোক, সেটা রবিবার দেখা যাবে বড় ম্যাচে কি ফলাফল হয়। আশা করি ইন্ডিয়াই জিতবে। তো 208 রান করে ইন্ডিয়া। 209 রানের লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু নামিবিয়া ব্যাট করতে নামে, যেখানে কিন্তু সবাই জানতো যে এই 209 রানটা চেস করতে পারবে না নামিবিয়া, ইন্ডিয়া খুব ভালোভাবেই জিতে যাবে। তো সেই দিক থেকে দেখলে প্রথমের দিকে দু একটা শট ভালোই খেলে নামিবিয়া ব্যাটসম্যানরা, দু একটা বড় বড় শট খেলে। তো তারপরে হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী সবাই মোটামুটি উইকেট নিয়েছে। মূলত বরুণ চক্রবর্তীর ঘূর্ণির সামনে কিন্তু সেইভাবে যেসব ব্যাটসম্যানেরা প্রতিরোধ করার চেষ্টা করছিল ভারতীয় বোলিং অ্যাটাক, সেই দিক থেকে প্রতিরোধ করে তুলতে পারেনি বরুণ চক্রবর্তী ঘূর্ণির সামনে। বরুণ চক্রবর্তী কিন্তু 2 ওভারে 7 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। আকসার প্যাটেল 3 ওভারে 20 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। বাকি আর্শদীপ সিং, দুবে, বুমরা এরা কিন্তু একটি করে উইকেট নিয়েছে, এবং হার্দিক পান্ডিয়া কিন্তু 21 রানে 2টো উইকেট নিয়েছে। অবশ্যই আজকে
হার্দিক পান্ডিয়া, নো ডাউট হার্দিক পান্ডিয়া আজকে সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ, কারণ 52 রানের একটা 28 বলে 52 রানের একটা ইনিংস, তারপরে 2টো উইকেট, সুতরাং সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ আজকে হার্দিক পান্ডিয়া। তো যার কথা একদম না বললেই নয় সেটা হচ্ছে ভালো নজর কেড়েছে হচ্ছে নামিবিয়ার ক্যাপ্টেন গ্রেহার্ড ইরাসমাস কিন্তু একমাত্র বোলার ভারতের বিরুদ্ধে যখন বল করছিল তখন কি 4টে উইকেট তুলে নিয়েছে ইরাসমাস, এবং ব্যাটিংয়েও ছোট্ট একটা শর্ট একটা কন্ট্রিবিউশন হলেও একটু ভালো কিছু খেলার উপহার দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ব্যাটিং ইরাসমাস। তো আদার্স বলার মতো কিছু নেই নামিবিয়া টিমের। তো শেষ পর্যন্ত 116 রানে অল আউট হয়ে যায় নামিবিয়া, এবং 93 রানের ব্যবধানে, টি20 ক্রিকেটে 93 রানের ব্যবধান মানে বেশ অনেকটা ব্যবধান। 93 রানের ব্যবধানে কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যায় নামিবিয়ার বিরুদ্ধে। সুতরাং যে গ্রুপ পর্যায়ে যে 4টি করে ম্যাচ প্রত্যেকটা টিমকে খেলার কথা, সেই জায়গাতে কিন্তু অলরেডি 2টো খেলা হয়েছে। ইউএসএর সাথে নামিবিয়ার সাথে ইউএসএ এবং নামিবিয়ার ম্যাচ ভালোভাবেই মোটামুটি জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ের কিছু প্রবলেম আছে, অবশ্যই ব্যাটিংয়ের প্রবলেম সলভ করা প্রয়োজন রয়েছে। আগামী ম্যাচ ভারত পাকিস্তান আগামী রবিবার, আমি আবার ভারত পাকিস্তানের ম্যাচের ভিডিও নিয়ে আসছি। তারপরে ভারত নেদারল্যান্ডসের বিরুদ্ধে সম্ভবত খেলবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।